গত 15 বছর যারা বলছিলেন জনাব তারেক রহমান হাওয়া ভবন সৃষ্টি করছে, বেগম খালেদা জিয়ার কুপুত্র বলতো, এবং তিনি হচ্ছেন দায়ী 2006-07 সালে কি আনার জন্য, এই এন্টিম গভর্নমেন্ট মানে এই সোকল তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য। তারপরে কি গেল, যাকে খাম্বার নাম দিলে, যাকে 10% নাম দিলে, যার জন্য দুর্নীতির জন্য মানে এমন যার জন্য গিয়াসাদ আল মামুনকে আপনি ভিতরে এত বছর লোকটাকে জেলে থাকতে হলো। গত 15 বছরে 71 টিভি যা ক্ষতি করছে, অন্য টিভির কথা আমি বাদ দিয়ে দিলাম, 71 টিভি যে ন্যারেটিভ তৈরি করছে, কোরআন শরীফের তফসির আমরা ভয়ে কেউ রাখতে পারি, তাহফিজুল কোরআন, ফিলজালালিল কোরআন, এগুলো আমরা রাখতে পারি। এগুলোকে কি বলছে? জঙ্গি বই বলছে, এবং এগুলোকে পেট্রোনাইজ করছে কি শ্যামলেরা। আজকে আপনি তাদের মালিক। আমি তো অবাক হয়ে যায় যে এই আপনার 71-এর মালিক তো মোস্তফা, সে মোস্তফা সাহেব কিভাবে যে তারেক রহমানের পাশে বসে থেকে এমন ভাবে আছে যে তার পাশ হয়ে সে কি করবে, সালাম করবে। এই যতগুলো মিডিয়া হাউস, আমি অন্য যে আপনি ইয়ার কথা ধরেন, এই চ্যানেল 24-এর তার মালিককে হামিম গ্রুপ, সেদিন আজাদ ওখানে বসে থেকে নির্লজ্জের মতো যে 25 মানে আমাদের জুলাইয়ের 23 তারিখে সে ব্যবসায়িক সম্মেলন হলো, হাসিনাকে শেষ পর্যন্ত চায়, নির্লজ্জের মতো ওখানে যে বলতেছে কি যে তারেক রহমানই আগামী প্রধানমন্ত্রী হবে। এই যে ন্যারেটিভ, মানে এদের তো কোনো চরিত্র নাই, এরা তো চরিত্রহীন, এরা তো দেশকে ধারণ করে না, এরা দেশকে বিক্রি করে দেওয়ার জন্য এক পায়ে রেডি। কারণ এদের প্রধান কাজটাই কি, এরা আন্ডার ইনভয়েস করে, ওভার ইনভয়েস করে, এই করে দেশের মানুষের ট্যাক্স পেয়ারের টাকা এরা এইভাবে পাচার করে দিয়ে দেশের বাইরে সাম্রাজ্য গড়ে তুলছে। এবং এই ব্যবসায়িকদের কোনো চরিত্র নাই। আমি জানি না এই কথা বলার পর তারা আমাকে বয়কট করবে কিনা, কিন্তু কথা হচ্ছে, সত্য হচ্ছে যে আগামী নেতৃত্ব দান করবেন সে এইসব চরিত্রহীন ব্যবসায়িকদেরকে কি ওয়ার্নিং দিলেন? তাদেরকে কি ওয়ার্নিং দিলেন যে আপনারা পরিহার করেন, আপনারা জাতির কাছে তওবা করেন, জাতির কাছে আপনারা কথা দেন যে আপনার ঠিক মতো চলবে। কিন্তু কি হলো, ওই মিটিং এর পর আমরা দেখলাম যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, জুলাই সনদের পক্ষে কথা বলবে, যারা স্বাধীনভাবে বাংলাদেশের মাথা উঁচু করে দেওয়ার কথা বলবে, তাদেরকে এই মিডিয়া ডাকতেছে না। আরো দেখেন নির্মমতা কি, সেদিন মাহমুদুর রহমান ভাই কি বললেন, রুহুল আমিন সাহেবকে, যে একটা ক্যান্সারের রোগী, তাকে কিন্তু বিনা চিকিৎসায় জেলে রেখে আপনি তাকে কি করাইছে, মৃত্যুবরণ করাইছে। আপনি আছেন আসাদ সাহেব, সবচেয়ে বয়োবৃদ্ধ একজন সাংবাদিক, তার দাড়ি ধরে টেনে আপনি কি করলেন, ছাত্রলীগের ছেলে পেলে নিয়ে যায় পুলিশকে দিয়ে দিলেন। কনক সারোয়ার তার রেক্সিয়াতের লাইভ ব্রডকাস্ট করলো বলে তাকে কি করলেন, দেশ ছাড়া করলেন। তার বোনকে কি করলেন, জঙ্গি বানালেন। মাহমুদ রহমানকে কোর্টের বারান্দায় মেরে কি করলেন, তো রক্তাক্ত করে ফেলে দিলেন। শফিক রহমান তো দেশের বাইরে থাকলো। সেদিন যে সেরাটনে তারেক রহমান সাহেবের ওখানে যে যত সাংবাদিকরা আসছিল, একজন এই শফিক রহমান ওখানে বসেছিলেন, একজন মাহমুদুর রহমান ভাই তো এই নামগুলো বললেন। ডেইলি স্টারের মুখে তো এই কথা শুনলাম না, এই কথা তো প্রথম আলোর কাছে শুনলাম না, যে যা হয়েছে হয়েছে, আগে ভুল, আমাদেরকে এখন সংশোধন হতে হবে। উল্টা কি হচ্ছে, গতকাল আজকে বোধ আমি দেখলাম, আমি খুব অবাক হয়ে গেলাম। এই নাম কি আপনার হচ্ছে টিভি, এটা বোধ হয় জিটিভিতে যে একটা মেয়ে আছে রাত 10টায় করে, ওনার নাম কি, ভদ্র মহিলা, আমার এই বোনের নাম কাদিজা সিং বলতেছেন আজকে নাকি দেশে এই সাংবাদিকদের উপরে বট বাইন এমন করে আছে, এই সাংবাদিকদের জীবন নাকি কি হত্যাযজ্ঞ করে আছে। এই ভাষাটা ইউজ করে হচ্ছে যাই। সো এই যে ন্যারেটিভ, ইন্ডিয়ান ন্যারেটিভ, এটা আমি অনেকে বোন সম্বোধন করি, তার কাছ থেকে আমি আজকে এটা শুনতে পাবো, এটা আমি কখন চিন্তাও করিনি। তার মানে এনারা কি কেউই দেশটাকে ভালোবাসেন না, এনারা কি কেউ দেশটাকে ওন করতে চান না, এনারা কি একটা পার্টিকুলার এজেন্ডাকে সবসময় বাস্তবায়ন করতে চাবেন? এর জন্য কি হাদিরা রক্ত দিল? এর জন্য কি আপনার এই আমাদের 5ই আগস্ট হলো? এর জন্য কি এখন আমরা যুদ্ধ করে যাচ্ছি? শোনেন, আপনার মাধ্যমে একটা কথা বলি, কণ্ঠ কোনদিন রোধ করতে পারবেন না। আল্লাহ যদি চায় আপনার কণ্ঠ মানুষের কাছে পৌঁছাবে। আপনি টিভিতে দেখেন, এখন কি মিডিয়া, একটা ফেসবুক আছে, আপনার ইউটিউব আছে, তা আপনি যদি এগুলো বোঝেন, তাহলে আপনি এই ন্যারেটিভ গুলো আপনাকে দেন কয়েকটা 5-7টা মুখকে কেন। আর একটা জিনিস বলেন, সবাই মিলে বললেন আনিস আলমগীরকে অ্যারেস্ট করছে, তা আপনারা সবাই দেখে বলেন হ্যাঁ আনিস আলমগীরকে অ্যারেস্ট করা অন্যায় হয়েছে, মুক্ত কি দিতে হবে, মুক্তি মানে সবাইকে ফ্রিডম অফ এক্সপ্রেশন দিতে হবে।
তার মানে কি এই যে আওয়ামী লীগের পুনর্বাসন? আপনি হত্যাযোগ্য কাকে বলতেছেন? উনি জেসিন আবার বলছে কি ময়মনসিংহে একটা লোককে জ্বালা, সে কি সাংবাদিক? দেখান তো গত 18 মাসে কোথায় সাংবাদিককে মারা হয়েছে? একটা থেকে আপনি ডেইলি স্টার প্রথম আলোতে কি একটা লোক আহত হয়েছে, একটা লোক মারা গেছে? এবং আমরা তো তার জন্য নিন্দা জানাইছি, যারা এই কাজ করছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু যেভাবে আমার দিগন্ত টিমকে আজ পর্যন্ত চালু করা হলো না কেন? আপনি বাংলা এডিশনকে বন্ধ করলেন কেন? কাজী জেসি তো বাংলা এডিশনের পক্ষে একটা কথা বললেন না কেন? বাংলা এডিশন কি জনগণের কথা বলে না? পিনাকিরা কি জনগণের কথা বলে না? কনক সরোয়ারা কি জনগণের কথা বলে না? তাহলে কাজী জেসিনরা অন্ধ হয়ে যখন ওই যে বলে যে তার অনুষ্ঠান হয় 3:1, কেন ভাই বাবা? দেশকে অন করা শেখো বাবা, ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে আসো। মিডিয়া তো আপনি যেমনটি বলছেন যে তারা ন্যারেটিভ সৃষ্টি করে, এরকম করে তারা আসলে ভূমিকা রাখে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষে। এছাড়াও আমরা দেখতে পাই যে একদম জনগণের মনে যে অনেক সময় আশা হতো যে বার্তা ভিন্ন দেয়, এবং এছাড়াও যদি বলি নির্বাচনী প্রচার প্রচারণা সেগুলো ভিডিওতে দেখা, এগুলো কি সে অর্থে সবাই পাচ্ছে? অর্থাৎ আপনাকে সমান প্রচারণার সুযোগ দেওয়া হচ্ছে কিনা? দেখেন, নামটা কি? গণমাধ্যম। গণ মানে জনগণ, জনগণের মাধ্যম। জনগণকে যে বিবেক হবে, যে হচ্ছে ব্যাকবোন হবে। আজকে আপনি কি নেগেটিভ নিচ্ছেন? আপনি সবসময় একটা টার্গেট করতেছেন ইসলামকে। আপনি যতগুলো টিভিতে প্রতিদিন আপনি খুঁজবেন, প্রথমেই দেখবেন কি শরিয়া, না পারলেও 71, যেটা ভাবে হোক ইসলাম, যে দলগুলো ইসলামকে সমর্থন করে সেই দলগুলোকে কিভাবে কি করা যায়, বকডাউন করা যায়, আপনি এই এজেন্ডা নিলেন। এটা কেন? আপনি কি একবার জিজ্ঞাসা করতেছেন বাংলাদেশ? সেদিন একটা জায়গায় বললাম যে 91 সালের আগে বেগম খালেদাদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতা ছিল? না, ছিল। তারেক জিয়ার কি কোনো দেশ চালানোর অভিজ্ঞতা আছে? একটা মিডিয়া কেন প্রশ্ন করলো না তারেক জিয়ার তো কোনো দেশ চালানোর অভিজ্ঞতা নাই, একটা মন্ত্রণালয় চালানোর, কেন একটা ডিভিশন চালানোর তো অভিজ্ঞতা নাই। আপনি ওই কথা না বাদ দিয়ে আপনি কেন জামাতের নাই, জামাতের নাই, জামাতের নাই কেন? এই যে আমি বললাম এই কথাটা, জামাত তো মন্ত্রণালয় চালাইছে। আপনি তারেক সাহেবকে যে বলেন যে উনি ওনার জীবদ্দশায়, উনি তো সুন্দর মতো আমাদের মতো 8-10টা বাবা মার আদরের সন্তান হয়ে বড় হয়েছে, সে দেশ চালাবে। আপনারা বলছেন মহানায়ক, সে পারবে, ভালো কথা, পারলে ভালো। তারও তো অভিজ্ঞতা নাই, দুইটার দায় অভিজ্ঞতা নাই। আপনি একটা নিয়ে কথা বলতেছেন, আরেকটা নিয়ে কথা বলতে আপনার ভয়টা কিসে? তাহলে এই যে মিডিয়ার কথা বলতেছে, সারাদিন মিডিয়াতে দেখে যে বাংলাদেশ কিভাবে ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে যাবে। জুলাই সনদ নিয়ে কোন টিভি পার্টিকুলার একটা প্রোগ্রাম নিল বলেন তো? এবং আমরা দেখছি বিভিন্ন জায়গায় না ভোটের ক্যাম্পেইনও করা হচ্ছে। আর দেখেন, আপনি হেড সেন্ট্রাল থেকে বলছেন না আমরা হাট সমর্থনে আছি, আর গ্রামে গঞ্জের যত ক্লিপ পাবেন সমস্ত ক্লিপে কি বলতেছে? না, এটা কি প্রতারণা না জুলাই অভ্যুত্থানের সাথে? এটা কি হাদির রক্তের সাথে প্রতারণা না? এটা কি জেসিনদের রক্তে লাগে না? কেন জেসিন আপার সেদিন বলতে পারতো না ভোটের জন্য আমরা সবাই বাড়াবো? ওনাদেরকে হত্যাযজ্ঞ কিভাবে করতেছে আমি তো দেখালাম কাগজে, যে প্রতিদিন আজকেও বোধহয় কয়েকশো ফোন কল পাইছি। তা আমরা তো একবারও বলি না, আমরা তো একবারও বলি না সত্য কথা বলতে আমরা ভয় পাই।